আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের এই ভিডিও তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি নিয়ে এসেছি ইংলিশ সেকেন্ড পেপারের সম্পূর্ণ ফাইনাল সাজেশন। সিভি রাইটিং থেকে শুরু করে ফর্মাল লেটার, প্যারাগ্রাফ আর কম্পোজিশন পর্যন্ত সব কিছু থাকবে এই এক ভিডিওতে। এই ভিডিওতে আমি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন এবং শর্ট সিলেবাস অ্যানালাইসিস করে এমন কিছু টপিক নিয়ে এসেছি যা থেকে ইনশাল্লাহ তোমরা 99% কমন পাবে। পরীক্ষায় যদি রাইটিং অংশে ভালো নম্বর তুলতে চাও তাহলে এই ভিডিও শেষ পর্যন্ত দেখো। মাঝপথে বন্ধ করলে কিন্তু অনেক কিছু মিস করবে। তাহলে শুরু করা যাক। বন্ধুরা, ইংলিশ সেকেন্ড পেপার মূলত রাইটিংয়ের পেপার। এখানে 4টি প্রধান অংশ আছে যা তোমাদের ভালো রেজাল্টের জন্য খুব জরুরি। প্রতিটি অংশ আলাদা আলাদাভাবে প্র্যাকটিস করলে পরীক্ষায় তোমাদের লেখার গতি বাড়বে এবং ভালো নম্বর পাবে। চলো এবার এক এক করে বিস্তারিত দেখা যাক। প্রথমে আসি সিভি রাইটিংয়ে। সিভি মানে হলো কারিকুলাম ভিটা, অর্থাৎ তোমার নিজের পরিচয়পত্র। পরীক্ষায় তোমাকে একটি চাকরির বিজ্ঞাপন বা জব অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে এবং সেই পদের জন্য একটি সিভি তৈরি করতে বলা হবে। মনে রাখবে, একটি স্ট্যান্ডার্ড সিভিতে সাধারণত থাকে নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, দক্ষতা এবং রেফারেন্স। এবার চলুন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পদগুলো দেখে নেই। টেকনিক্যাল ও অফিস পদ। এখানে গুরুত্ব দাও আইটি অফিসার বা কম্পিউটার প্রোগ্রামার, কম্পিউটার অপারেটর, ডিজাইন ইঞ্জিনিয়ার এবং অফিস অ্যাসিস্ট্যান্টের ওপর। ব্যাংক ও ম্যানেজমেন্ট পদ। ব্যাংকিং সেক্টরের জন্য দেখে রাখবে ম্যানেজমেন্ট ট্রেনার বা জুনিয়র অফিসার, অ্যাকাউন্ট অফিসার বা ক্যাশিয়ার, পাবলিক রিলেশনস অফিসার, কাস্টমার কেয়ার ম্যানেজার এবং রিসেপশনিস্ট। শিক্ষা ও মিডিয়া পদ। শিক্ষকতায় আসতে পারে অ্যাসিস্ট্যান্ট টিচার অথবা লেকচারার ইন ইংলিশ। আর মিডিয়ার জন্য নিউজ রিপোর্টার বা জার্নালিস্ট এবং গ্রন্থাগারিক বা লাইব্রেরিয়ান পদটি খুবই গুরুত্বপূর্ণ। বিক্রয় ও বিপণন পদ। এছাড়া মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেলস অফিসার এবং মার্কেটিং অফিসার, এই 3টি পদও কিন্তু বেশ কয়েকবার বোর্ডে এসেছে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব প্রশ্নপত্রের 11 নম্বর প্রশ্ন, অর্থাৎ ফর্মাল লেটার নিয়ে। এখানে তোমাদের জন্য দুটো অপশন থাকবে। অপশন এ, একাডেমিক লেটার, অর্থাৎ স্কুল বা কলেজ কর্তৃপক্ষের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য আবেদন। আর অপশন বি, কমপ্লেইন্ট লেটার, কোনো সমস্যা সমাধান করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগপত্র। মনে রাখবে, পরীক্ষায় যে কোনো একটি আসতে পারে, তাই আমাদের দুটো ধরনই খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। প্রথমে দেখিনি একাডেমিক লেটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো। স্টাডি ট্যুর, অর্থাৎ শিক্ষামূলক ভ্রমণের অনুমতি, ইনক্রিজিং লাইব্রেরি ফ্যাসিলিটিস ও কোয়ালিটি বুকস ইন দ্য লাইব্রেরি, লাইব্রেরির সুবিধা ও মানসম্মত বইয়ের জন্য আবেদন, কমন রুম ফ্যাসিলিটিস ও রিডিং রুম খোলার আবেদন, রিলিফ ফর ফ্লাড এফেক্টেড পিপল, বন্যা দুর্গতদের সাহায্যের জন্য আবেদন। এছাড়া রয়েছে কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব এবং মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের আবেদন। ব্যক্তিগত আবেদনের মধ্যে সিট ইন স্কুল হোস্টেল, ফুল ফ্রি স্টুডেন্টশিপ, ট্রান্সফার সার্টিফিকেট বা টিসি এবং টেস্টিমোনিয়াল বা প্রশংসাপত্র খুব ভালো করে দেখে রাখবে। আর ইংরেজি ভীতি দূর করতে এক্সট্রা লেসন্স অন ইংলিশ গ্রামার টপিকটি কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট। একাডেমিক লেটার লেখার সময় ফরম্যাট ঠিক রাখা খুব জরুরি। মনে রাখবে, প্রথমে টু দিয়ে প্রধান শিক্ষক বা অধ্যক্ষের ঠিকানা, একটি পরিষ্কার ও সংক্ষিপ্ত সাবজেক্ট, বডিতে বিনীতভাবে সমস্যা তুলে ধরবে, সবশেষে ইয়োর্স ওবিডিয়েন্টলি লিখে নিজের নাম দেবে। এবার আসি কমপ্লেইন্ট লেটারের টপিকগুলোতে। এখানে তোমাকে কোনো সমস্যার বিরুদ্ধে অভিযোগ জানাতে হবে। খেয়াল রাখবে, এখানে লেখার টোন হবে বিনীত কিন্তু দৃঢ়। গুরুত্বপূর্ণ টপিকগুলো হল ড্যামেজড অ্যান্ড মিসপ্রিন্টেড বুকস, নষ্ট বা ভুল ছাপা বইয়ের বিরুদ্ধে অভিযোগ, আনহেলদি ফুড অ্যাট স্কুল ক্যান্টিন, স্কুল ক্যান্টিনের অস্বাস্থ্যকর খাবার, সোশ্যাল প্রবলেমস যেমন রিজলভ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সামাজিক অপকর্ম বন্ধের আবেদন, পাবলিক সার্ভিসেস যেমন ইনসাফিসিয়েন্ট ওয়াটার সাপ্লাই, পানি সরবরাহ, ফ্রিকুয়েন্ট লোডশেডিং এবং রোড অ্যান্ড ড্রেনেজ প্রবলেমস, রাস্তা ও ড্রেনেজ সমস্যা। এছাড়া ডিফেক্টিভ কম্পিউটার্স, মিসিং গুডস এবং ইরেগুলার ডেলিভারি অফ লেটার্স, চিঠি বিতরণে অনিয়ম, এই টপিকগুলো পরীক্ষায় আসার মতো। কমপ্লেইন্ট লেটারের ক্ষেত্রেও টু দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদবি ও ঠিকানা দেবে। বডিতে সমস্যাটি কেন হচ্ছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবে। শেষে ইয়োর্স ফেইথফুলি ব্যবহার করবে।
বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের কাজে লেগে থাকে তবে এখনই একটি লাইক দাও। তোমাদের একটি লাইক আমাদের অনেক উৎসাহ দেয়। আর এমন সব এক্সক্লুসিভ সাজেশন সবার আগে পেতে বিডি স্টাডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখো। পরীক্ষার আগে আরও ধামাকা সব ভিডিও আসছে। বন্ধুরা, এবার আমরা আলোচনা করব Q12 প্যারাগ্রাফ রাইটিং নিয়ে। প্যারাগ্রাফে কেবল লিখলেই হয় না, ভালো নম্বর পেতে হলে এর গঠনটা ঠিক রাখা খুব জরুরি। একটি আদর্শ প্যারাগ্রাফে 3টি অংশ থাকতে হবে। টপিক সেন্টেন্স, অর্থাৎ প্রথম বাক্যেই পাঠককে জানিয়ে দাও প্যারাগ্রাফটি কী নিয়ে। সাপোর্টিং সেন্টেন্সেস, এরপর 5 থেকে 7টি বাক্যে মূল বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করো। কনক্লুডিং সেন্টেন্স, এবং সবশেষে একটি সুন্দর সমাপনী বাক্য দিয়ে শেষ করো। মনে রাখবে, প্যারাগ্রাফটি যেন অন্তত 150 থেকে 200 শব্দের মধ্যে এবং এক প্যারার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এবার চলো দেখে নিই এবারের পরীক্ষার জন্য কোন টপিকগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি তোমাদের সুবিধার্থে এগুলোকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করেছি। পরিবেশ ও প্রকৃতি, এখান থেকে প্র্যাকটিস করবে আ উইন্টার মর্নিং, ট্রি প্ল্যান্টেশন, এনভায়রনমেন্ট বা ওয়াটার পলিউশন এবং আ মুনলিট নাইট। সমাজ ও মানুষ, আমাদের চারপাশের সাধারণ মানুষ বা পরিচিত জায়গা নিয়ে আসতে পারে আ টি স্টল, আ স্ট্রিট হকার, আ রিক্সা পুলার এবং একজন কৃষকের জীবন নিয়ে দ্য লাইফ অফ আ ফার্মার ও আ ডে লেবারার। শিক্ষা ও সংস্কৃতি, খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক হল আ বুক ফেয়ার, আ স্কুল ম্যাগাজিন, আওয়ার স্কুল লাইব্রেরি এবং ইংরেজি শেখার প্রয়োজনীয়তা অর্থাৎ নেসেসিটি অফ লার্নিং ইংলিশ। এছাড়া স্বাস্থ্যের জন্য আর্লি রাইজিং প্যারাগ্রাফটি কিন্তু বেশ কমন। সমস্যা ও সচেতনতা, বর্তমান সময়ের প্রেক্ষাপটে এই বিভাগটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্ব দাও লোডশেডিং, রোড অ্যাক্সিডেন্ট এবং এর কারণগুলো। এছাড়া বর্তমানের বড় সমস্যা ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বর এবং যানজট নিয়ে ট্রাফিক জ্যামাই এক্সপিরিয়েন্সড অবশ্যই পড়ে রাখবে। উৎসব ও অনুভূতি, আমাদের দেশীয় অনুভূতির বিষয় হিসাবে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ এবং মেলা দেখার অভিজ্ঞতা বা আ ভিলেজ ফেয়ার দেখে রাখতে পারো। এতগুলো টপিক দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, তবে আমার বিশেষ সাজেশন থাকবে 5টি টপিকের ওপর, যা এবার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ট্রি প্ল্যান্টেশন, আ রোড অ্যাক্সিডেন্ট, লোডশেডিং, ডেঙ্গু ফিভার এবং 5 আর্লি রাইজিং। এই 5টি প্যারাগ্রাফ সবার আগে মুখস্থ এবং বারবার লিখে প্র্যাকটিস করে ফেলো। কেমন? বন্ধুরা, এবার আমরা পৌঁছে গেছি ভিডিওর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, অর্থাৎ Q13 কম্পোজিশন রাইটিং। এটি তোমাদের পরীক্ষার সবচেয়ে বড় লেখা, যেখানে সাধারণত 250 থেকে 300 শব্দের মধ্যে লিখতে হয়। ভালো নম্বর পাওয়ার জন্য একটি কম্পোজিশনকে অবশ্যই 3টি অংশে ভাগ করে লিখবে। ইন্ট্রোডাকশন, অর্থাৎ বিষয়ের একটি চমৎকার সূচনা। বডি প্যারাগ্রাফস, অন্তত 3 থেকে 4টি আলাদা প্যারাগ্রাফে বিস্তারিত আলোচনা করবে। এবং সবশেষে কনক্লুশন, যেখানে থাকবে একটি সুন্দর উপসংহার ও তোমার নিজের মতামত। চলো দেখিনি এবারের জন্য কোন কম্পোজিশনগুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। ব্যক্তিগত জীবন, এখান থেকে পড়বে ইয়োর ফেভারিট হবি বা গার্ডেনিং, তোমার জীবনের লক্ষ্য বা এইম ইন লাইফ, শৈশবের স্মৃতি অর্থাৎ ইয়োর চাইল্ডহুড মেমোরিজ এবং তোমার প্রিয় খেলা বা ইয়োর ফেভারিট গেম। প্রকৃতি ও পরিবেশ, প্রকৃতি নিয়ে সবচেয়ে কমন হল দ্য সিজন ইউ লাইক মোস্ট, ফ্লাডস ইন বাংলাদেশ, ট্রি প্ল্যান্টেশন এবং গ্রামের মেলা বা বাজার নিয়ে ভিলেজ ফেয়ার বা মার্কেট। বিজ্ঞান ও প্রযুক্তি, বর্তমান যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ এটি। এখানে অবশ্যই পড়বে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, কম্পিউটারের ভূমিকা, স্যাটেলাইট টিভি চ্যানেলস এবং সংবাদপত্রের গুরুত্ব বা নিউজ পেপার। শিক্ষা ও সমাজ, সামাজিক দায়বদ্ধতা থেকে আসতে পারে একজন ছাত্রের কর্তব্য বা ডিউটিজ অফ এ স্টুডেন্ট, সুস্বাস্থ্যের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ এবং বাংলাদেশের অন্যতম সমস্যা পপুলেশন প্রবলেম। ভ্রমণ, ভ্রমণ কাহিনী হিসাবে আ জার্নি বাই ট্রেন, আ জার্নি বাই বোট অথবা তোমার সাম্প্রতিক কোনো ভ্রমণের অভিজ্ঞতা বা আ জার্নি ইউ হ্যাভ রিসেন্টলি মেড দেখে রাখবে। বন্ধুরা, এতগুলো টপিকের মধ্যে 4টি টপিককে আমি সবচেয়ে এগিয়ে রাখব। ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, যা প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে আসে। এইম ইন লাইফ, এটি একটি এভারগ্রিন বা চিরন্তন জনপ্রিয় টপিক। তো বন্ধুরা, এই ছিল আমাদের এসএসসি 2026-এর জন্য ইংলিশ সেকেন্ড পেপারের কমপ্লিট সাজেশন। আশা করছি এই টপিকগুলো প্র্যাকটিস করলে তোমরা পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। পরীক্ষার আগে অন্তত 5-7টি করে লিখে প্র্যাকটিস করো। শুধু পড়লেই হবে না, লিখতেও হবে। যদি এই ভিডিও তোমার উপকারে এসে থাকে তাহলে এখনই একটা লাইক দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
সাজেশনটি কেমন লাগলো বা আর কোন বিষয়ের সাজেশন চাও তা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।